দিয়া বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা? কোন নদীর পানি দিয়েছো রে আল্লাহ? কোন সাগরের পানি দিয়েছো? ও আল্লাহ, কোন নদীর পানি দিলা রে আল্লাহ? আল্লাহ বলবে, রে ফেরেশতাদের দল, তোরা কি জানো আমার কিছু আমার গুনাহগার গোলাম এমন অবস্থা হয়েছে, এগুলো আমি কোন নদীর পানিও না, কোন সাগরের পানিও না, জমজমের পানিও না, আমি আল্লাহ দয়ার নজর দিয়া আমি আবার গুনাহগার গোলামদের ওই যে গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছে, আমি আল্লাহ কান্নার পানিগুলো বৃথা দেই না, আমি আল্লাহ কান্নার পানিগুলোকে জমা রাখিয়া আজকে এই পানিগুলাকে যখন চিটা দিলাম, সাথে সাথে ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য যুবক সন্তান, এখন সময় আছে, নিজের তওবার নিজের গুনার কথা স্মরণ করিয়া তওবা করো রে বাবা, আর অন্যায় করো না, মোবাইলের গুনাহটা আর করো না রে যুবক সন্তান। জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। ওই জাহান্নামের মধ্যে এমন ভয়ঙ্কর খাবার দেওয়া হবে জাক্কুম ফল, এই জাক্কুম ফলটা কাঁটাযুক্ত হবে রে, ওই কাঁটাযুক্ত ফলটা মুখে দিবা, ভিতরেও যাবে না, উপরেও আসবে না, কেমন যেন আটকে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা জানো রে যুবক, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাইবা। এমন অবস্থার মধ্যে জাক্কুম ফল যখন মুখের মধ্যে দেওয়া ভিতরেও যাবে না, উপরেও আসবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এর যুবক একটাও বানায় বলি না, আল্লাহর নবী হাদিসের মধ্যে প্রত্যেকটা কথা সুন্দরভাবে তুলে ধরেছে রে যুবক সন্তান। এখনো স্বীকার করো জাহান্নামের আযাব সত্য কি সত্য না? ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। ওমরের গলা থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ বের হয়। সবাই আশ্চর্য হয়ে গেল। ঈদের দিন, ঈদের আনন্দ, ঈদের আনন্দের দিন কেন ওমরের কান্নার আওয়াজ? এই ঈদের দিন, এত আনন্দের দিন কেন ওমর কান্না করে? তার কারণটা তো জানতে পারলাম না। আরো রাগান্বিত মানুষ এই কান্না করবে, আবার কেমন করে তার কান্না থেকে বেরানো যায় কিছুই তো বুঝলাম না। উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম গিয়ে সালাম দিয়া বললে, খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে ঈদের দিন, ঈদের আনন্দ কেন আপনি কান্না করেন একটু জানতে চাই। সবাই আপনার অপেক্ষায় অপেক্ষমান হয়ে রইছে, আপনি গেলে ঈদের নামাজ আদায় করবে, একত্রে সবাই দাঁড়াবে, আনন্দে আত্মহারা। কিন্তু সবার মনের মধ্যে একটু চিন্তা ঢুকে গেল, আপনি ওমর নাই। তবে ওমর, আজকে আনন্দের দিন, আনন্দ করার কথা, কেন তুমি কান্না করো? তার কারণটা একটু জানতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ঘর থেকে আওয়াজ দেয়, ও সাহাবায়ে কেরাম শুনো, ঈদের দিন, আনন্দের দিন, তবে আমি বিশ্বাস করি আনন্দের দিন, খুশির দিন। তবে সাহাবায়ে কেরাম জানো, আমি খলিফাতুল মুসলিমিন ওই যে রমজানের রোজা রাখলাম, ওই রমজানের রোজা যদি আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে ওমর, তোর রোজা একটাও আমি আল্লাহর কাছে পৌঁছাই না, তাহলে আমি ওমরের আনন্দ দিয়ে কি লাভ হবে? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, আমি তো রমজানে কোরআন তেলাওয়াত করলাম, সেই তেলাওয়াতটা যদি আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ওমর, যেই কোরআন তেলাওয়াত করেছো সেই কোরআন তেলাওয়াতের দাম নাই, আমি ওমর কি জবাব দিব আল্লাহর কাছে? রমজানে তারাবিহের নামাজ আদায় করেছি, ওই তারাবিহের নামাজ আমার আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই। অতএব কান্নার আওয়াজ, সকল সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, আনন্দ বাদ দিয়া সবাই কান্না করে আর বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত আনন্দের দিন আমরা সবাই কান্না করে, আপনি আমাদের ক্ষমা করে দেন। তাকায়া দেখো খলিফাতুল মুসলিমিন ওমর কান্নার আওয়াজ, ওসমান কান্নার আওয়াজ। ওই উসমান কবরের পাশে দাঁড়ায়া
এমন ভাবে কান্না করতেন মনে হয় যেন দাড়ি মোবারক ভিজে ভিজে শরীরের মধ্যে পানি পড়তো, চোখের পানি। উসমানকে ডাক দেয়া বলা হয়, রে উসমান, আপনি মৃত্যুর কথা কিংবা অন্য কোন কথা শুনলে তো কান্না করেন নাই, কিন্তু আমি তাকাইয়া দেখি আপনি যখন কবরের পাশে দাঁড়ান তারপর এমন কান্না করেন বেহুশের মতো হয়ে যান। এ কথা বলার পর উসমান ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেছে কবর নাকি প্রথম গাঁটি, এই গাঁটি থেকে যারা পার হয়ে যায় তাহলে নাকি তার জন্য সবকিছু সহজ হয়ে যায়। এই কবর থেকে যদি আমি আটকায়া যাই তাহলে আমি উসমানের এই খলিফাগিরি কি লাভ হবে? আলীও কান্না করে এমন ভাবে সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, কিন্তু তাকাইয়া দেখো আমার আর আপনার চোখে কোনো পানি নাই, আমি আর আপনি চলতেছি বাহাদুরের মতো চলতেছি। একটা বারো চিন্তা করুস না রে যুবক, রে যুবক সন্তান, একটা বারো চিন্তা করলি না একদিন তো আমি আর তুমি সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এমন কেউ আসেননি যে আমরা দুনিয়া থাকবো সারা জীবন? আছে কেউ? এ বাড্ডা এলাকায় আছে মনে হয়, ঠিক না? হ্যাঁ, কত ক্ষমতাধর ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এরে বাবা তাকাইয়া দেখো, এই ক্ষমতাও চিরস্থায়ী না, এই দুনিয়াও কিন্তু আমার আর আপনার জন্য চিরস্থায়ী না। একদিন সবাই সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট হয়ে যাবো রে বাবা। সাবধান, সাবধান হয়ে যাও, সাবধানতা অবলম্বন করে নাও, জাহান্নামের আযাব কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াও। এই জন্য এখনো সময় আছে, ভয়টা নিয়ে নিয়ে চলো রে বাবা। চলতে ফিরতে প্রত্যেকটা হালতে যদি আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও, আল্লাহ বলে তোমার ওই জীর্ণ শীর্ণ অবস্থায় যদি আমি আল্লাহকে একবার ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तुम्हारा माबूद है, या इलाही तुम्हारा माशूक है, या इलाही तुम्हारा गफ्फार है, या इलाही तुम्हारा सत्तार है। এজন্য যুবক সন্তান চলতে ফিরতে ভয় কার? তুমি যেখানেই যাও না কেন আল্লাহ কিন্তু তোমাকে দেখতে। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্তরে অন্তরে ধারণা করেছ গুনাহ করবা, তুমি কি জানো অন্তর্যামী কিন্তু একজন, তিনি কে? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি অন্তরে যা ধারণা করবা সেটাও কিন্তু আমার আল্লাহ জানে। অতএব সাবধান যুবক সন্তান, মোবাইলটা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকিয়া বাসার মধ্যে দরজাটা আটকায়া দাও, কেউ দেখে না কিন্তু একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। গানের হেডফোন লাগাইয়া ঘুমের ঘরে ঘুমন্ত আজরাইল এসে হাজির হয়ে গেল, তাকাইয়া দেখে তুমি এমন ভাবে গানের আড্ডায় ঘুমায়া পড়ছ। এরে বাবা জানো, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহইয়াউন। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মৃত্যু তার দুনিয়ার মধ্যে চলনদার যেমন হবে, মৃত্যু তার তেমন হবে, এবং মৃত্যু যার যেমন হবে হাসরও কিন্তু তেমন হবে রে বাবা। ওই ঘুমের মধ্যে কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো রে যুবক, এমন অবস্থায় যদি আজরাইল এসে হাজির, এমন অবস্থার মধ্যে আবার হাসরের ময়দানে তোমাকে উঠানো হবে রে যুবক সন্তান। এখনো সময় আছে, তওবা করে নাও, মাওলার আযাবের ভয় ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে রে যুবক। ওরে বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা গো, আজকে কত রকমের অন্যায় করো, মোবাইলের গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও না। এই যে তাকাইয়া দেখো, এই যে রৌদ্রের তাপ, এই রৌদ্রের তাপে আমার আর আপনার কারো সহ্য হয় না। এই যে শীতের সময় মাঝে মাঝে শীত করে, আবার যদি একটু চাপ পড়ে তাহলে গরম সহ্য করতে পারি না রে বাবা। একটা বারো কি চিন্তা করো না, 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্য আমাদেরকে এত তাপ দেয়, এই তাপটা আমরা
সহ্য করতে পারি না। এর যুবক সন্তান, ওই যে হাসরের ময়দান, এত ভয়ঙ্কর অবস্থা হবে জানো রে যুবক, যেই হাসরের ময়দানে আমার আল্লাহ সূর্যটাকে বলবে এক হাত বা আধা হাত উপরে চলে আসো, এবং সূর্যের 12টা মুখ দ্বারা যখন তাপ দেওয়া আরম্ভ করে দিবে, সূর্যের তাপে তুমি তামা তামা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, শুধু তো উড়ানোর আওয়াজ, মাথার মগজগুলো টাস 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 করে বেঁটে যাবে। আর যারা নেক আমল নিয়ে কবরে যাবে, যারা নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে রে বাবা, তাদের অবস্থা কত ভালো হবে জানো? তাদের অবস্থা কত ভালো হবে রে, কবরে তাদের জন্য জান্নাতের বিছানা বিছায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভয় কার অন্তরে ঢুকাতে হবে? জোরে বলেন, ভয় কার অন্তরে ঢুকাতে? এরে বাবা, কে না জানে এই ঘটনা? ওই যে খলিফাতুল মুসলিমিন ওমর রাষ্ট্র চালাইতো, ওই রাষ্ট্র চালাইয়া সারাটা দিন সিংহাসনে বসে বসে বিচারের কার্যকলাপ পরিচালনা করতেন। যখন রাত্র গভীর হয়, তিনি এলাকা ঘুরে ঘুরে তাকায়া তাকায়া দেখতেন কোন এলাকার মধ্যে মানুষ কোন সমস্যা আছে সেটা দেখার জন্য যাইতেন। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর একদিন হঠাৎ করিয়া তাকাইয়া দেখে, হঠাৎ করে ঘুরতেছে ঘুরতে, হঠাৎ তাকায়া দেখি এক জায়গার মধ্যে টিম টিম করে আলো চলতে, তাকায়া দেখে ওইখানের মধ্যে একজন মানুষ, তাকায়া দেখে ওই মানুষের সাথে কিছু বাচ্চা কান্নাকাটি করে আর ঘুমায়া পড়তেছে। আল্লাহর বান্দা ওমর দূর থেকে ডাক দিয়া বলে, কে আপনি? বলে, আমি অমুক মানুষ। বলে, আমাদের দেশের শাসক নাকি ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর। সেই খলিফাতুল মুসলিমিন আজকে কয়েকদিন যাবত আমাদের বাসায় খাবার নাই, আমার বাচ্চাগুলো খাবার না খাইয়া ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেল। এ কথা বলার পর খলিফাতুল মুসলিমিন কেমন যেন কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন কান্নার আওয়াজ, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ওরে ভুল কান্না করার দরকার নাই। খলিফাতুল মুসলিমিন ওমর দৌড়ে হাজির, বাইতুল মালের মধ্যে গিয়া বলে, হে বাইতুল মালের সর্দার, আমাকে কিছু তাড়াতাড়ি আটার খামিরা করে আটা করে দাও, আমি বস্তাটা মাথায় করে নিয়ে তাড়াতাড়ি চলে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর যখন মাথার মধ্যে নিয়া হাঁটতেছে, হাঁটতে গিয়া যখন আটার খামিরা তৈরি করে দিয়া, আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, রে বোন, যখন এই আটার খামিরা গুলা শেষ হয়ে যাবে, আবার তুমি আমাকে সংবাদ দিবে, আমি তোমার কাছে চলে আসবো। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের এই শাসক যদি এই যুবকটা হইতো ওমর না হইয়া, সুবহানাল্লাহ, কি বলে, ওমর না হইয়া যদি এই যুবকটা আমগো দেশের শাসক হইতো, তাহলে কেউ না খায়া থাকতো না। একথা বলার পর ওমর সকাল যখন হয়, খবর দিল অমুক এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দি আছে, তাড়াতাড়ি যাও তাকে নিয়ে আস। আল্লাহর বান্দি আবার ওই যুবক অর্থাৎ খলিফাতুল মুসলিমিন ওমরকে রাত্রেবেলা ডাক দেয়া বলে, যুবক সন্তান, আমি যে কথা তোমার কাছে ওমরের ব্যাপারে নালিশ করেছি, ওমরের কাছে গিয়ে বলো না। যদি বলো তাহলে ওমর অনেক রাগান্বিত মানুষ। একথা বলার পর সকাল হয়ে গেল, ওমর ডাক দিল তার সভাসদ বিন্দুদের কিনা ডাক দিল, তাড়াতাড়ি অমুক এলাকায় একটা মহিলা আছে, তাকে বলবা খলিফাতুল মুসলিমিন ওমর সালাম জানাইছে, তাড়াতাড়ি আসার জন্য। যখন সালাম জানাইল, আল্লাহর বান্দি চিন্তিত, হায় হায়, ওমর জেনে ফেলেছে, আমার আর রক্ষা নাই। ওমর বড় চিন্তিত হয়ে গেল। ওমর ভাবে, যখন ওমরের কথা শুনল, আল্লাহর বান্দি চিন্তিত হয়ে গেল। আল্লাহর বান্দি চিন্তিত হইয়া ওমরের দরবারে হাজির। ওমর সাথে সাথে গলার মধ্যে একটা পাগড়ি ছিল, পাগড়িটা ধরিয়া বলে, আল্লাহর বান্দি, তুমি তাড়াতাড়ি আমার একটা পাগড়ি আমার গলায় লাগাও, আর একটা পাগড়ি তোমার হাতে লাগাইয়া এই মদিনার জমিনে অলি গলিতে আমাকে ঘুরাও।
আমার মাওলার কাছে আমার নামে যদি নালিশ করো, ওই কঠিন অবস্থা হাসরের ময়দান কত যে ভয়ঙ্কর, ওই অবস্থা আমি আর তো কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমাকে এখন দুনিয়ার মধ্যে আমার সাজা আমাকে দিয়া দাও। একটু চিন্তা করে তাকাইয়া দেখো, একজন খলিফা হওয়ার পরও যদি এত ভয় মাওলার ভয় হতে পারে রে বাবা, অথচ আমাদের দেশে শাসক হইয়া মানুষের ধন সম্পদ লুইটা খায় আছে না নাই? এই সমাজে নাই, ঠিক না? কত সম্পদ নিয়ে গেছে করোনার সময়, তাকায় কি দেখেন না? গরিব মানুষের দিছে, হ্যাঁ নিজের ঘরে নিয়ে আগে রাখছে, কথা কয় না, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর ভয় সকল অন্তরে ঢুকায় দেখ, সকলে বলি আমিন। সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নেব, কথা বলেন ঠিক না বেঠিক? এর যুবক এমন কেউ নাই যে দুনিয়ার মধ্যে সারাটা জীবন বেঁচে থাকবে, এমন কেউ দুনিয়ার জমিনে এখন আসতে পারে না, ভবিষ্যতে কখনো আসবে না। সবাই কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। অতএব যুবক সন্তান, এখনো সময় আছে, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। মাওলার আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটা সুন্দর করিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে কত অন্যায় করে ফেললাম রে আল্লাহ, আর জীবনে অন্যায় করা যাবে না। এই অন্যায় নিয়ে নিয়ে যদি আমি চলতে থাকি রে বাবা, ওই জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য এখনো সময় আছে, মাওলার আযাবের ভয়টা নিয়া নিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম রে আল্লাহ, এই অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এমন যদি অন্যায় করি না আল্লাহ, এই অন্যায়ের কারণে জাহান্নাম ছাড়া তো উপায় নাই রে আল্লাহ। দুনিয়া তো বরবাদ, আখিরাত তো আমার বরবাদ হয়ে যাবে। এজন্য মাওলার কাছে তওবা করো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ডাক দিয়া জানায় এদের দুনিয়ার মানুষ, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। আল্লাহর কাছে বলো, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি, ওই তওবার উপর মজবুত হয়ে চলতে থাকো এবং অন্যায়ের প্রতি সব সময় অনুতপ্ত হয়ে যাও। আর আল্লাহর কাছে বলো, আল্লাহ আর জীবনে অন্যায় করবো না, এখন থেকে ছেড়ে দাও। এরে বাবা জানো, আল্লাহর কাছে যদি কাটি দিলে তওবা করতে পারো, চোখের নিচে গাল, চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন আমলে একজন আল্লাহর বান্দা যুবক সন্তান এত ভয় মাওলার এত ভয় অন্তরে ঢুকায় নিল। খলিফাতুল মুসলিমিন ওমর একদিন বয়ানের মধ্যে বসে বয়ান করতেছেন, হঠাৎ করে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে তাদের জন্য আমার আল্লাহ দুটি জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে আল্লাহ তাদেরকে দুটি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যুবক, যখন যুবক সন্তান ওমরের বয়ান শুনতেছে, আয়াতটা শুনলেন, যুবক সন্তান ভালোভাবে খাটে দিলে তওবা করে নিস। তওবা করিয়া আল্লাহর বান্দা ওমরের বয়ান শেষ, বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে রওনা হওয়ার পর হঠাৎ তাকাইয়া দেখে একজন ওই যে বেগানা নারী তাকে দেখিয়া ডাকতেছে। আল্লাহর বান্দা খাটে দিলে তওবা করে নিয়েছে, তারপরও যখন বেগানা নারী ডাক দিল, শয়তান তো তাদের পিছনেই লেগে আছে। কথা বলেন ঠিক না বেটি? কারণ নারী আর পুরুষের মধ্যে চুম্বকের মতো আকর্ষণ। কথা বলেন ঠিক না? এজন্য বেগানা পুরুষ আর নারী একত্রে কখনো হওয়া যায় না, একা একা। কথা বলেন ঠিক না? অকারেন্স ঘটে না? কত রকমের অন্যায় ঘটে যায়। এমন অবস্থার মধ্যে আল্লাহর বান্দা যুবক সন্তান ওমরের বয়ান শুনিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। হঠাৎ করে পথের মধ্যে একজন বেগানা নারী যুবককে ডাক দেয়, রে যুবক দাঁড়াও।
তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, তোমার সাথে আমি বলবো। যুবক বলে, আমি তোমাকে চিনি না, তাহলে আমি তোমার সাথে কি এমন কথা বলবো? না না, বলবো না। আবারও ডাক দেয়, বলে দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। শয়তান এখন ধোঁকা দেওয়া আরম্ভ করে দিয়েছে। যুবক বলে, কি বলবা বলো। বলে, না না, এই রাস্তার মধ্যে সকলের সামনে বলা যাবে না, একটু পার্সোনাল, আড়াল হতে হবে। যুবক আড়ালে গিয়া বলে, কি বলবা বলো। আল্লাহর বান্দির সাথে সাথে ওই যুবককে ডাক দিয়া বলে, এর যুবক, তুমি কি জানো না তোমাকে আড়াল করার কারণটা কি? আমার মনের খায়েশাত গুলো তোমার সাথে মিঠাবো না। নাউজুবিল্লাহ। যুবক যখন ওই নারীর এই পাদে পড়িয়া যায়, যুবককে ডাক দেয়া বলে, হে যুবক সন্তান, তোমাকে আমি ডাকার কারণ হলো আমি তোমার সাথে আবার মনের চাহিদা মিটাবো। নাউজুবিল্লাহ। যুবক বলে, ঠিক আছে, করো। যুবক ওই নারীর প্রস্তাব নিয়ে যখন গ্রহণ করে ফেললো, সাথে সাথে পোশাকটা খুলে ফেললো। হঠাৎ কোরআনের একটা আয়াত স্মরণ হয়, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই যাও না কেন, তোমার সাথে কে আছে? কথা বলেন, জোরে বলেন, কে আছে? যুবক সন্তান হঠাৎ করে অন্তরের মধ্যে ভয়, আল্লাহ, আমি তো এখানে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম, আমাকে এখানে কেউ দেখতে পায় না, কিন্তু একজন দেখতে পায়, তিনি হলেন আমার আল্লাহ। যুবকের অন্তরে যখন এমন স্মরণ হয়, সাথে সাথে ওই স্থান থেকে অর্থ পোশাক করিয়া ওই স্থান ত্যাগ করিয়া দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, দৌড়ায়। আর কেমন যেন কান্নার আওয়াজ। পথের মধ্যে বাবার সাথে মোলাকাত হয়ে যায়। বাবা ডাক দিয়া বলে, এ সন্তান, বল তোমার কি হয়েছে? কে তোমাকে মেরেছে? তোমার গায়ে কোনো ভালো পোশাক না, অর্ধেক পোশাক নাই, শরীরে পোশাক নাই, তোমাকে কে আক্রমণ করেছে? একটু জানায়া দাও। এমন বেহুশ হয়ে যাচ্ছ, কান্না করে, তার কারণটা জানতে চাই। এ কথা বলার পর যুবক আরো কান্নার আওয়াজ। যুবক ডাক দিয়া বলে, ও আব্বাজান, আমি যদি তোমার কাছে আমার ঘটনাটা খুলে বলি, তাহলে তুমি আমাকে এখান থেকে তাড়াইয়া দিবে, জন্য কান্না করি। বাবা ডাক দিয়া বলে, সন্তান, আমি তোমাকে তাড়াবো না, বলো এমন তুমি কি অন্যায় করেছো? উমরের ওই কাছে দরবার থেকে ফিরে আসা যুবক সন্তান ডাক দিয়া বাবাকে ডাক দিয়া বলে, আব্বাজান, আমি উমরের বয়ান শুনেছিলাম, উমর বয়ান করেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে যারা ভয় রাখবে, তাদের জন্য আমার আল্লাহ দুটি জান্নাত দান করবেন। এই বয়ান শুনিয়া আমি যখন অন্তরে অন্তরে তওবা করে ফেললাম, রাস্তা দিয়ে আসার পথে হঠাৎ করে আমি একটু গুনার কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার অন্তর হঠাৎ করে মাওলার ভয় চলে আসলো, এই জন্য আবার ওখান থেকে চলে আসলাম। ওই যুবকের বাবা ডাক দিয়া বলে, এর সন্তান কান্না করার কারণটা কি একটু জানতে চাই। যুবক ডাক দিয়া বলে, আব্বা জান, তওবা করেছি, তওবা করে আবার তওবা ভেঙে ফেললাম, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমার তো জানা নাই, এজন্য কান্না করি। আল্লাহকে আমাকে জান্নাত দান করবে কিনা, এজন্য আমার কান্নার আওয়াজ। যুবকের এই কথা শুনিয়া যুবকের বাবা ডাক দেয়া বলে, এর সন্তান জানো, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে আওয়াজ, আল্লাহু আকবার। যুবকের বাবা ডাক দেয়া বলে, সন্তান শোনো, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তুমি যত রকমের অন্যায় করো না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বড় দয়ালু আল্লাহ, আমার আল্লাহ গুনাকে ক্ষমা করে দিবে রে যুবক সন্তান। তারপর যুবক সন্তানের অন্তরের ভয় একটুও কমে না। আল্লাহর বান্দা যুবক সন্তান কান্নার আওয়াজ, ঘরে গিয়া কান্না, এখনো খাবারও খেতে পারে না, শুধু কান্নার আওয়াজ। দু একদিন পর যুবক সন্তান আল্লাহর আযাবের ভয়ে কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল।
যুবক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর মায়ের কান্না, বাবার কান্না, ভাইয়ের কান্না, বোনের কান্না। ভাই কান্না করে আমার ভাই হারায়া ফেললাম, মা বাবা কান্না করে সন্তান হারায়া ফেললাম, আপনজনরা কান্নার আওয়াজ, সবাই কান্না করিয়া করিয়া তারপর আল্লাহর বান্দাকে দাফন কাফন করে ফেললো। কাফন দাফন করার পর কিছুদিন পর হয়ে গেল, যুবকের বাবা আবার ওমরের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। ওমর ডাক দিয়া বলে, এরে চাচা বলো, তোমার সন্তানটা কোথায়? আজকে কয়েকদিন হয়ে গেল তোমার সন্তানের খবর নাই। একথা শুনিয়া ওই যুবকের বাবা একটু কান্না করতেছে, কান্না করে ওমর ডাক দিয়া বলে, এরে চাচা বলো, কেন কান্না করো? আমি তো তোমার কিছুই বললাম না। এমন কান্না করতেছে, তার কান্না দেখিয়া এত শক্ত দিলের মানুষ ওমর। ওমর কান্নার আওয়াজ, ওমর ডাক দিয়া বলে, এরে চাচা বলো, তুমি কেন কান্না করো? তার কারণটা একটু জানতে চাই। তোমার সন্তান কোথায়? ওই যুবকের বাবা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি তোমার কাছে আমার কথাটা বলি তাহলে তুমি আমাকে এখান থেকে তাড়ায়া দিবা। বলে, না না, বলো কি এমন ঘটনা, আমার কাছে একটু জানায়া দাও, একটু জানতে চাই কেন তুমি এমন কান্না করো, একটু জানতে চাই। তোমাকে এখান থেকে তাড়ানো হবে না, একটু জানায়া দাও কেন কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর যখন এমন ভাবে বারবার ডাক দিয়া বলে, কেন কান্না করো বলো, এই কথা বলার পর আল্লাহর বান্দা এখন কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান আপনার বয়ান শুনতো, হঠাৎ আপনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে যদি কারো ভয় হয়, আমার আল্লাহ তাকে দুটো জান্নাত দান করবে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান বয়ান শুনিয়া তাওবা করে বাসায় ফেরার পথে হঠাৎ করে শয়তানের দোকায় পড়িয়া অন্যায় করার জন্য তৈরি হয়ে গেল, কিন্তু পুরা অন্যায় করে না। আমার সন্তানের মনের মধ্যে আবারও ভয় চলে আসলো। এই জন্য এই অন্যায়টুকু করার কারণে আমার সন্তান মাওলার আযাবের ভয় করিয়া করিয়া কান্না করতে করতে কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, চাচা বলো, তোমার সন্তানের কবর কোথায়? একটু জানতে চাই, তাড়াতাড়ি আসো, আমি তোমার সন্তানের কবর জিয়ারত করব। সুবহানাল্লাহ। ওমর আর ওই বাবা দুজন মিলিয়া যখন কবরের কাছে গিয়ে হাজির হয়ে যায়, মাওলার বড় কুদরত, ভয় যদি অন্তরে থাকে আমার আল্লাহ তোমার জান্নাত দান করবে, এটাই নিশ্চয় রে বাবা। খলিফাতুল মুসলিমিন ওমর আর বাবা যখন কবরের পাশে দাঁড়ায়, মাওলার বড় কুদরত, ওমর যখন কোরআনের তেলাওয়াত করতেছে, হঠাৎ করে ওমর চিল্লান দিয়া ডাক দিয়া বলে, এরে চাচা, তোমার কপাল বড় ধন্য, তোমার কপালটা বড় ধন্য, তোমার সন্তানের কপাল বড় ভালো। বলে, কি হয়েছে একটু জানা দাও। ও চাচা, তোমার সন্তানের কবরের পাশে আমি কেমন যেন জান্নাতের গ্রাম পাই। সুবহানাল্লাহ। কাদের কুদরতদারি বন কামাল, কাদের কুদরতদারি বন কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। কুদরতকার, ধরে বলেন কুদরতকার, সে আল্লাহ এখন আছে না নাই?
এরে যুবক, গুনাহ করেছো, অন্যায় করেছো, মা বাবার সাথে অন্যায় করেছো, মুরব্বীদের সাথে অন্যায় করেছো, আর অন্যায় করো না। জাহান্নামের আযাবের ভয়টা করি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করবেন এর বাবা। এজন্য সময় আছে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে আমার আল্লাহর কাছে বলো আল্লাহ। কারণ তুমি কি জানো, এই নাফরমান গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব কত ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, সাহাবায়ে কেরামদেরকে সামন দিকে নিয়ে ডাক দিয়া বলে, এর সাহাবায়ে কেরাম দেখো, আমার দুটো হাত একটা হাত অপর হাতের মধ্যে ঢুকে গেছে। যারা গুনাহ নিয়ে কবরে যায় তাদের জন্য কবর এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত সংকীর্ণ হয়ে যাবে। কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান হবে। যাদের জন্য জাহান্নামের গর্ত হবে তাদের কত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। গুনাহ নিয়ে যদি কবরে যায়, বেরামাজি হইয়া যদি আল্লাহর আযাবের ভয় না নিয়ে যদি কবরে যায় রে বাবা, তাদের কবর কত ভয়ঙ্কর হবে। ওই কবরের মধ্যে ওই জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হয়। যখন বলে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, যারা গুনাহগার হয় তাদের এত ভয়ঙ্কর অবস্থা হবে, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর মিথ্যাবাদীকে ধর, জাহান্নামের পোশাক পরায়া দাও, ওই কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। তাকে আর এখানে রাখা যাবে না, রামায়েশে রাখার সুযোগ নাই, তাড়াতাড়ি জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা সৌরং রাস্তা করে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, ওই জাহান্নামের তাপের কারণে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। যারা গুনাহগার হবে আমার আল্লাহকে বলবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না, হাজার হাজার বছর হয়ে যাবে, মাওলাকে ডাকবি রে ও আল্লাহ, আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। আল্লাহ বলবে, রে আযাবের ফেরেশতা যা, ওই নাফরমান যেন আমার নামটা না নেয়, তাড়াতাড়ি তাকে জাহান্নামের ওই যে আগুনের পাত্র করিয়া, রক্ত পুরে পানি ঘামগুলাকে একত্রিত করিয়া ওই জাহান্নামীকে তাড়াতাড়ি দাও। ওই জাহান্নামীকে যখন দেওয়া হয়, হাদিসের মধ্যে আসছে এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে যুবক সন্তান, জানো ওই পানির পিপাসায় কাতর হয়ে যাইবা, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না রে যুবক সন্তান, কোন ডাকেই শুনবে না। ওই আযাবের ফেরেশতা গিয়া সাথে সাথে যখন জাহান্নামের আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্ত পুঁজে পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই হাতের মধ্যে দেওয়া হবে, হাতে যত গোশত গুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর পর্যন্ত ডাকলাম, তারপরে একটু পানি পাইলাম না রে আল্লাহ, আপনি না রহমান রহিম। আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবে, না ফরমান, আমি নবী পাঠাইছি, নবী রাসূল পাঠানোর পর সাহাবায়ে কেরাম উলামায়ে কেরাম পাঠায়া দিলাম, তাদের বয়ান কত রকম না করলো, একটা বয়ান শুনলি না। যুবক কত রকমের অন্যায় করিয়া করিয়া নিজের জীবনটা ধ্বংস করে ফেলেছো। আর অন্যায় করো না, মা বাবার
সাথে অন্যায় করো না রে যুবক সন্তান। যেই মা বাবা নিজে না খাইয়া সন্তান তোমাকে আর আমাকে খাওয়াইছে, সেই মা বাবাকে আজকে কেমন করে কষ্ট দাও। এর যুবক তাকাইয়া কি দেখো, যাদের মা নাই তারা বুঝি মা যে কেমন হারা ব্যথা রে বাবা। যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারা যে কেমন ব্যথা জানো। এর যুবক সন্তান, কত রকম না মাকে কষ্ট দিয়েছো, কত রকম না বাবাকে কষ্ট দিয়েছো, আর কষ্ট দিও না। যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করেছে রে সন্তান জানো, সেই মাকে আজকে কেমন করে গালি দাও। সবাই মিলে টেবিলের মধ্যে বসিয়া একসাথে খাবার খেতে বসছে, হঠাৎ করে মা খাবার থুইয়া চলে গেল। মা ডাক দিয়া বলে, মাকে ডাক দিয়া বলে কেন খাবার খাও না, এই যে খাবার থুইয়া কেন চলে গেলা। মা ডাক দিয়া বলে, এরে স্বামী আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এরে যুবক সন্তান জানো, ওই মায়ের কলিজায় যখন লাথি মারো মনে হয় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে সেই মাকে কেমন ভাবে গালি দাও। এখনো সময় আছে, মায়ের কাছে গিয়া ক্ষমা চাও, কারণ জাহান্নামের আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। ওই যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে, ওই অবস্থায় আল্লাহকে ডাকবা, ও আল্লাহ এত বছর হয়ে গেল রে মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তারপরও তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হয়ে যাবে, হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পর তখন আমার আল্লাহকে ডাকবা, তারপর আল্লাহ তোমার একটা ডাকেও সাড়া দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুত পানিগুলোকে যখন চেহারার সামনে দেওয়া হয়, ওই চেহারার গোশতগুলো ঘষে ঘষে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবা। আবার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু কি পানি দিতা না, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। তারপর আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। এতবার ডাকার পর নিরুপায় হইয়া ওই রক্তপুত পানিগুলোকে যখন ওইভাবে মুখের মধ্যে দেওয়া হয়, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, জাহান্নামের আযাবটা এখন একটু চিন্তা করো রে যুবক সন্তান। ওই রৌদ্রের তাপে আমার আর তোমার সহ্য হয় না রে যুবক। একটু কি তাকাইয়া দেখো না, বঙ্গবাজারে আগুন লাগিয়া সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন এত ভয়ঙ্কর অবস্থা হবে রে যুবক সন্তান, ধরার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। জন্য সময় আছে, মাওলার আযাবের ভয় করিয়া করিয়া কান্না করো। এরে বাবা, কান্নার অনেক দাম। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো, আল্লাহর কাছে কান্না করো আর বলো, ও দয়ার মালিক জীবনে কত অন্যায় করেছি রে আল্লাহ। ও আল্লাহ, মোবাইলের গুনায় পড়িয়া কত রকম অন্যায় করলাম। ও আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা জীবনে কত অন্যায় করিয়া করিয়া নিজের জীবনটা ধ্বংস করে ফেললাম। এর যুবক সন্তান, তুমি কি জানো আমার আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ? একটা বারো কি চিন্তা করো নাই? আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ, আল্লাহকে ডাকার সাথে সাথে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া দিবে। কারণ এমনি কিন্তু বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলেন আমি রহমত থেকে কখনো নিরাশ হইস না রে বান্দা। আমার আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়ার সুযোগ নাই। ওই কি তাকাইয়া কি দেখো না, যেই হিন্দু যুবক মূর্তি পূজা করত, সারাটা জীবন মূর্তির পূজা, সনাম সনাম বলে ডাকতো, আল্লাহর বান্দা হঠাৎ করে সনামকে সমাদ বলে ডাক দিন। আমার আল্লাহ বলে, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার গোলাম,
বলো কেন আমাকে ডাকলা? এত বস্তন পর্যন্ত তোর অপেক্ষায় রইলাম, এখন কেন আমার ডাকলা একটু বলো। আল্লাহর বান্দা মূর্তি বুঝে একটু চিন্তিত হয়ে গেল। চিন্তা, আমি কি করলাম, এখন কাকে ডাকলাম আর কে সাড়া দিল? এত বছর পর্যন্ত আল্লাহ আমার খোদাকে ডাকলাম, একটা বার খোদা আমার ডাকে সাড়া দিল না। এখন সনামকে ভুল করে সমাদ বলে ডাক দেওয়ার কারণে কে যেন গাইবি থেকে আওয়াজ দেয়। বলেন তো সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। যখন সমাদ বলে ডাক দিল, আমার আল্লাহ ডাক দিয়া বলে লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার গোলাম বল কেন আমাকে ডাকলে একটু জানতে চাই, আমাকে কেন ডাকলে একটু জানতে চাই। আল্লাহর বান্দা এখন ইচ্ছা করে ডাক দেয়, সমাদ সমাদ বলে ডাক দেয়। আমার আল্লাহ তার যতবার ডাক দেয় ততবার আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয়। এর যুবক সন্তান, শিরক গুনাহ কত বড় মারাত্মক গুনাহ মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কবিরা গুনাহর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর সাথে কাউকে শিরিক করা। কথা বলেন ঠিক না বেঠিক? মূর্তি পূজো সব সময় মূর্তিকে আমার আল্লাহর সাথে স্মরণ করত, কিন্তু আল্লাহর বান্দা ভুল কমে আমার আল্লাহকে ডাক দেওয়ার পর আমার আল্লাহ তার ডাকে সাথে সাথে সাড়া দিয়া ফেলল। এর যুবক সন্তান, এখনো সময় আছে, সেই মাওলাকে একটা বার ডাক দাও। গভীর রাতে উঠিয়া উঠিয়া মাওলাকে ডাকো। জীবনে কত রকমের অন্যায় করেছো, আমার আল্লাহকে বলো, ও দয়ার মালিক, দুনিয়ার আযাব তো সহ্য করতে পারি না রে আল্লাহ, ওই জাহান্নামের আযাব সহ্য করার আমার আর আপনার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আল্লাহর কাছে যদি কান্না করো, আল্লাহ বলে তুমি কান্না করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কান্নার সাথে সাথে গুনাহকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আলোচনা চলবে, শেষ করে দেই, শেষ করে দেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। রাত্র গভীর হয়ে গেছে, কথা বলেন ঠিক না? নামাজ তো পড়তে হবে, কথা বলেন ঠিক না বেটি? এজন্য কে কে এখন সময় আছে যে অন্তরে আল্লাহর ভয় নেবে, একটু দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ, জীবনের অন্যায় গুলো ক্ষমা করেন আল্লাহ। এ দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, তাকায় দেখেন আপনার বান্দারা আজকে নিজের গুনার কথা স্মরণ করেছে রে আল্লাহ। ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, তাকায় দেখো, ও দয়ার আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে আসছে রে আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। এই যে যুবক, যদি অন্তরটা নরম বানাই আমার আল্লাহকে একটা বার ডাক দেও, আমার আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। এই যে যুবক সন্তান, এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে যখন জাহান্নামী বারবার আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ তারপর তার একটা ডাকে আল্লাহ সাড়া দিবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। ওই আল্লাহর বান্দা জাহান্নামীরা তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ওই আগুনের তাপের কারণে শরীরের যত গোশতগুলো আছে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। হাসরের ময়দানটা তামা তামা হয়ে যাবে। ভাই ভাইকে দৌড়াবে, একটা নেকির জন্য দৌড়ায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আমার আল্লাহ বলেন, ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর জানো, এত কঠিন অবস্থা হবে। একটা নেকের জন্য দৌড়াবে সন্তান, মা বাবার কাছে গিয়ে দৌড়ায় বলবে, একটা নেক দাও, তুমি না আমার মা। মা ডাক দিয়া বলবে, আমি তো কখনো বিবাহ শাদী করি না, এটা আমার সন্তান হতে পারে না। মা বাবা গিয়া সন্তানের কাছে বলবে, এর সন্তান, একটা নেকের জন্য আটকায় গেলাম, একটা নেক দাও না, আমাকে একটা নেক দাও। সন্তান বলবে, আমার মা বাবা ছিল বটে, কিন্তু তোমরা আমার মা বাবা হতে পারো না।
এর যুবক সন্তান এমন করে সবাই সবাইকে ভুলে যাবে। যদি নেক আমল নিয়ে কবরে যাও তাহলে সবার পরিচয় সবাই পেয়ে যাইবা। এর যুবক সন্তান এখনো সময় আছে, কান্না করো, কান্নার অনেক দাম জানো। ওই হাসরের ময়দানে যখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, ওই জাহান্নাম আল্লাহকে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক ক্ষুধা লাগছে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। তারপর আল্লাহ বলবে জাহান্নাম ধৈর্য ধর। এদিক দিয়ে আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আর এদিক দিয়ে জাহান্নাম কেমন যেন আল্লাহকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ আর সহ্য হয় না, খাবার দাও, খাবার দাও। আল্লাহ তাকাইয়া দেখবে জাহান্নামের এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে, জাহান্নামের গর্জনের কারণে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন সাথে সাথে 70,000 শিকল লাগাইয়া ওই জাহান্নামকে টেনে এমন ভাবে ধরবে, এক এক করার মধ্যে 70,000 ফেরেশতা লাগানো হবে। 70,000 ফেরেশতা লাগায়া ওই জাহান্নামকে যখন পিছনের দিকে টেনে ধরবে, তারপরেও জাহান্নামকে ধরতে পারবে না। ওই জাহান্নামের গর্জনে কেমন যেন সব কম্পন হতে থাকবে, এমন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। আমার আল্লাহ সাথে সাথে কিছু পানি আনিয়া সাথে সাথে যখন ওই জাহান্নামের গায়ে ছিটা দেয়, কেমন যেন সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা, কোন নদীর পানি দিয়েছো রে আল্লাহ, কোন সাগরের পানি দিয়েছো, ও আল্লাহ কোন নদীর পানি দিলা রে আল্লাহ। আল্লাহ বলবে, রে ফেরেশতাদের দল, তোরা কি জানো আমার কিছু আমার গুনাহগার গোলাম এমন অবস্থা হয়েছে, এগুলো আমি কোন নদীর পানিও না, কোন সাগরের পানিও না, জমজমের পানিও না। আমি আল্লাহ দয়ার নজর দিয়া আমি আবার গুনাহগার গোলামদের ওই যে গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছি। আমি আল্লাহ কান্নার পানিগুলো বৃথা দেই না, আমি আল্লাহ কান্নার পানিগুলোকে জমা রাখিয়া আজকে এই পানিগুলাকে যখন ছিটা দিলাম, সাথে সাথে ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য যুবক সন্তান এখন সময় আছে, নিজের তওবা, নিজের গুনার কথা স্মরণ করিয়া তওবা করো রে বাবা, আর অন্যায় করো না, মোবাইলের গুনাহটা আর করো না রে যুবক সন্তান। জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। ওই জাহান্নামের মধ্যে এমন ভয়ঙ্কর খাবার দেওয়া হবে জাক্কুম ফল, এই জাক্কুম ফলটা কাঁটাযুক্ত হবে রে। ওই কাঁটাযুক্ত ফলটা মুখে দিবা, ভিতরেও যাবে না, উপরেও আসবে না, কেমন যেন আটকে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা জানো রে যুবক, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাইবা। এমন অবস্থার মধ্যে জাক্কুম ফল যখন মুখের মধ্যে দেওয়া হয়, ভিতরেও যাবে না, উপরেও আসবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এর যুবক একটাও বানায় বলি না, আল্লাহর নবী হাদিসের মধ্যে প্রত্যেকটা কথা সুন্দরভাবে তুলে ধরেছে। যুবক সন্তান এখনো স্বীকার করো জাহান্নামের আযাব সত্য কি সত্য না? ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। তবে যদি তওবা করে যেতে পারো, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া দরুকো রিয়া মানুষ আল্লাহ বানায়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে গো মাওলা কেমনে চায়া দেখিবে ও গো মাওলা কেমনে চায়া দেখিবে এর যুবক সন্তান মাওলার কাছে বলো দয়ার মালিক ও দয়ার আল্লাহ ও কুদরতের মালিক আল্লাহ জীবনে কত অন্যায় করেছি রে আল্লাহ এই অন্যায় নিয়ে যদি কবরে যাই ওই কবর কত ভয়ঙ্কর হবে জানো এর যুবক এখনো সময় আছে তওবা করে নাও জাহান্নামের আযাবের কথা চিন্তা করিয়া মুরব্বিদের সাথে যেমন অন্যায় করেছে অন্যায়ের কথা চিন্তা করিয়া যদি খাঁটি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও ও আল্লাহ কবুল করে নেও জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ যুবকদেরকে কবুল করেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেও ও আল্লাহ মা বোনদের সকলের কবুল করেন আল্লাহ সকল যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন আমিন আর কোন কথা আছে المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وديامي مليك ও দয়াময় আল্লাহ তাকায় দেখো গভীর রাত আল্লাহ আপনার বান্দারা ঘুমায় নাই রে মালিক ও দয়ার আল্লাহ তাকায় কি দেখো কুদরতের নজর দিয়া তাকাও কত ভাই এখানে শাহিদ কারো মা নাই কারো বাবা নাই ও আল্লাহ কে জানি কোন গুনার কথা স্মরণ করিয়া হাত বাড়াই
ও আল্লাহ, জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। ও দয়ার আল্লাহ, তাকায় দেখো কার চোখে জানি পানি রে আল্লাহ। আমাদের গুনার কারণে চোখে পানি নাই রে মালিক। ও দয়ার আল্লাহ, আপনি তাদের সকলে জিন্দেগির সব অন্যায়গুলো ক্ষমা করে দেন আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত আল্লাহ যারা কবর দিয়ে চলে গেছে আল্লাহ, সকলের কবরের মধ্যে দোয়ার হাদিয়াগুলো পৌঁছায় দেন আল্লাহ। এলাকাবাসী অনেকে চলে গেছে আল্লাহ, সকলের জিন্দেগির সমস্ত অন্যায়গুলো মাফ করেন আল্লাহ। মারুফ মাওলা, এই জুলাইয়ের স্বাধীনের মাওলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। মাসুম ভাই অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে আল্লাহ। আরো যারা শহীদ হয়ে গেছে আল্লাহ, সকলের জিন্দেগির সব অন্যায়গুলো আপনি মাফ করে দেন আল্লাহ। পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করে নেন রে মালিক। বৃদ্ধ বাবাদেরকে কবুল করো, পর্দার আলার মা বোনদেরকে আপনি কবুল করেন আল্লাহ। সকলের আমিনকে কবুল করেন আল্লাহ। কত গুনাহ করেছি রে আল্লাহ, যেদিকে তাকাই গুনার গুনাহ গুনার গুনার মালিক। এই গুনার দিকে তাকাইলে জাহান্নাম যারা উপায় না। ও আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আদর করে বানায়া জাহান্নামে কেমনে দিবার মালিক। ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ। ছাত্র উস্তাদ গার্জিয়ান সকলকে আপনি কবুল করেন আল্লাহ। অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যারাই কষ্ট করেছে সকলের কষ্টকে কবুল করেন আল্লাহ। এলাকাবাসী ও এলাকার উপর খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। ইয়া আল্লাহ, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন আল্লাহ। ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করেন আল্লাহ। সকলের চোখের পানিকে কবুল করো। ও আল্লাহ, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দাও। আমাদের যাদের মা নাই, বাবা নাই, ও আল্লাহ, আমি বুঝি বাবা হারাতে কত কঠিন। গত বছর প্রত্যেকটা প্রোগ্রামে বাবার কাছে দোয়া চেয়েছি রে আল্লাহ। আজকে 3.5 মাস যাবত বাবা না আল্লাহ, বাবা নাই, শূন্য মনে হয় পুরা পৃথিবীটারে আল্লাহ। কাউকে কোনোদিন বুঝাইও পারি না, জানি না কোন অবস্থায় আছে রে আল্লাহ। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত খবর নেওয়া যায় রে মালিক, কিন্তু 3.5 হাত মাটির নিচে কেউ কারো কোনো খবর না। ও আল্লাহ, কার জানি মা নাই, কার বাবা নাই। ঘরে গিয়ে একবার মা মা বলে ডাক দিতে পারে। ও আল্লাহ, তাকায়া দেখো কার জানি অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলে। এই গভীর রাত ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারবে না। ঘরে গিয়া বাবা বাবা বলে ডাক দিতে পারবে। আল্লাহ, জানি না বাবা কোন হালতে আছে। আল্লাহ আল্লাহ, জনম দুঃখ বাবার জীবনের অন্যায়গুলো মাফ করে দাও। জনম দুঃখী বাবার জীবনের অন্যায়গুলো মাফ করে দাও রে মালিক।
সকলের কান্নাকে কবুল করো ও আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নাও, এলাকার যুবকদেরকে মুরব্বীদেরকে আপনি কবুল করেন ও আল্লাহ, মাহফিলকে কবুল করেন আল্লাহ। যেই ছাত্ররা হাফেজ হয়েছে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আপনি তাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন আল্লাহ। গার্জিয়ানদেরকে আপনি কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا زيارة الحرمين الشريفين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.